প্রেসিডেন্ট প্রার্থী ও ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুকে ১৯ মার্চ গ্রেফতারের পর তুরস্কে ভিন্ন মতাবলম্বীদের ওপর রাজনৈতিক চাপ ব্যাপকভাবে বেড়েছে। দমন-পীড়নের এই ঢেউ পৌঁছেছে দেশটির শিল্প জগতেও। বিরোধীদের বয়কটের আহ্বানকে সমর্থন করার কারণে বিশেষ করে অভিনেতারা নানা আক্রমণের লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছেন। বিরোধীদের প্রচারণার লক্ষ্য ছিল সরকার ঘনিষ্ঠ কোম্পানি, রাষ্ট্র অনুমোদিত মিডিয়া ও এমনকি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের সঙ্গে সম্পর্কিত ক্যাফে চেইনগুলোকে বয়কট করা। কৌশলটি কার্যকর বলে প্রমাণিত হয়েছে। এরদোয়ান সরকারের বেশ কয়েকজন প্রতিনিধি এরই মধ্যে বিরোধীদের বিরুদ্ধে জাতীয় এবং দেশীয় ব্র্যান্ড এবং তুরস্কের অর্থনৈতিক ক্ষতি করার অভিযোগ করছেন। তুরস্কের অনেক প্রতিবাদকারী সেলিব্রিটিদের কাছ থেকে স্পষ্ট সংহতি আশা করেছিলেন, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। সুপরিচিত কিছু তারকা এই প্রত্যাশা পূরণ করলেও অন্যরা নীরবই ছিলেন। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত। তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।